ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সিলেট ও রাজশাহীতে মানববন্ধন করেছে ট্রাভেল এজেন্টরা। দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী ও কর্মীরা। বলেন, নতুন অধ্যাদেশে ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনার জন্য টিকিট সেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। অথচ দেশে বর্তমানে প্রায় ৬,০০০ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থাকলেও এর মধ্যে মাত্র ১,০০০-এর মতো এজেন্সি আয়াতায় যুক্ত। ফলে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই বাকি ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে হবে। সিলেটের সকল রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি এবং সকল আটাপ সদস্য মিলে আমরা আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করছি এই কালো আইন বাতিলের দাবিতে। ডাইরেক্ট এবং মিডিয়েটার যারা মধ্যস্বত্বভোগী প্রায় 10 লাখের উপরে মানুষ রয়েছেন এবং বিভিন্নভাবে 1 কোটির উপরে মানুষ নির্ভরশীল রয়েছেন, সবাই বিপদগ্রস্ত হবে। একই দাবিতে রাজশাহীতেও মানববন্ধন করেছেন ট্রাভেল এজেন্সি মালিকরা। সকালে নগরের আলোকা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক অংশ নেন। বলেন, খসড়া আইনে 10 লাখ টাকা জামানতের প্রস্তাব এবং এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি নিষিদ্ধের বিধান রাখা হয়েছে। এতে ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সির সংকটে পড়বে, কমবে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবি জানান। পূর্বে যেরকম ছিল ওইটা আমরা ওভাবেই চাই। এটা একটা, আর একটা হচ্ছে B2B যেটা বিজনেস, সেটাও বাতিল করে দিয়েছে, বলছে এটা রাখা যাবে না। তো পুরো বিশ্বে হচ্ছে B2B বিজনেসটা আছে, তাহলে আমাদের দেশে কেন নয়? এই বিধানগুলোই আমরা বিলোপ চাচ্ছি, যে এগুলো যেন সরকার এগুলো আরোপ না করে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, দাবি না মানা হলে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা পরে ঘোষণা করব।